গত ২৬শে জুলাই শুক্র বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং মিথুন রাশিতে আগে থেকেই বৃহস্পতি ট্রানজিট চলছিল। ফলে শুক্র এবং বৃহস্পতির একটা সংযোগ তৈরি হয়েছে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে বৃহস্পতির এই সংযোগ কিছু কিছু রাশি লগ্নের জাতকদের কিছু কিছু দিক থেকে বিশেষ শুভ ফলপ্রদ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আমার আলোচনার বিষয় সেটাই, কোন কোন রাশির কোন কোন দিক থেকে এই ট্রানজিট শুভ ফলপ্রদ হবে। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের স্বাগত। আগামী ২০ অগস্ট পর্যন্ত শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করবে। শুক্র এক একটি রাশিতে প্রায় এক মাসের কাছাকাছি সময় ট্রানজিট করে। ফলে এই ২০ অগস্ট পর্যন্ত এই সময়টা কোনো কোনো রাশি লগ্নের জন্য কিছু কিছু দিক থেকে শুভ ফলপ্রদ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাই আজ আলোচনা করব। তার আগে বলি, গত ৩-৪ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি শনি এবং মঙ্গলের অপোজিশন নিয়ে। সেখানে আমি বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকবে, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, বন্যা ইত্যাদি। এবং আজকের পেপারে আমরা দেখেছি যে সেরকমই একটি ঘটনা ঘটেছে। রাশিয়ার একেবারে পূর্ব দিকে একটি উপদ্বীপে প্রচণ্ড একটা ভূমিকম্প হয়েছে এবং তারপরে সুনামি হয়েছে, এবং আমেরিকার একটি ভূতাত্ত্বিক সংস্থা সতর্কতা জারি করেছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু একটা সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী যে দেশগুলো, সেই দেশগুলোতে সুনামি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো এটা আমি আগেই বলেছি। আসলে জ্যোতিষশাস্ত্র পূর্বাভাস, এটা আমি সবসময় বলি, একটা পূর্বাভাস। নানা রকম যে প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে বোঝা যায় গ্রহ সন্নিবেশের কারণে, যেমন মানুষের জীবন সম্বন্ধেও বোঝা যায়, বলা যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। তাই জ্যোতিষশাস্ত্র, পূর্বাভাস এবং গাইডেন্স, আপনি আগে থেকে জানতে পারছেন আপনার জীবনে কী ধরনের সমস্যা আসতে পারে বা কী সুযোগ, কী সম্ভাবনা আপনার জীবনে আসতে পারে, সেগুলো আগে থেকে আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, এবং তার জন্য আপনি কোনো ভালো কিছু হওয়ার থাকলে আপনি সেইভাবে প্রচেষ্টা করতে পারছেন, বা কোনো সমস্যা হওয়ার থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারছেন, সতর্ক হতে পারছেন। ফলে সমস্যাকে আটকানো যায় না, সমস্যা তো আসবে, কিন্তু যদি আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন, যদি আপনি সতর্ক থাকেন, তাহলে সমস্যাটা আসলেও আপনি নিজের কর্মের দ্বারা সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন এবং মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারবেন। তো সেই জন্য আমি বলি অ্যাস্ট্রোলজি গাইডেন্স এবং অ্যাস্ট্রোলজির মাধ্যমে পূর্বাভাস দেওয়া যায়, আগে থেকে সতর্ক করা যায়, জানা যায় যে আগামী দিন কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে। আসি আজকের আলোচনায়। এই যে শুক্র এবং বৃহস্পতির এই সংযোগ, এটা খুব অল্প দিনের জন্য, আগামী ২০ অগস্ট পর্যন্ত। কারণ আমি আগেই বললাম যে শুক্র এক একটি রাশিতে কম দিনই থাকে, প্রায় এক মাস শুক্রের ট্রানজিট চলে এক একটি রাশিতে। এই কম দিন হলেও এখন যা গ্রহ পজিশন, কিছু কিছু রাশির জন্য এই সময়টা কোন কোন দিক থেকে কিছু ভালো প্রচেষ্টা করলে ভালো থাকতে পারবেন, ভালো ফল পাবেন, সেটাই আজ আলোচনা করব। এবং বৃহস্পতি আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিকে বলা হয় সর্বাধিক শুভ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি, এবং শুক্র হচ্ছেন দৈত্যগুরু। দেবগুরু এবং দৈত্যগুরুর এই সংযোগ, এই দুটি গ্রহই কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নৈসর্গিক শুভ গ্রহ। কিন্তু এই দুটি গ্রহের যে বিশেষতা, তার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ এবং শুক্র হচ্ছে রাজসিক গ্রহ, ভোগের গ্রহ, সুখের গ্রহ, ঐশ্বর্যের গ্রহ। বৃহস্পতিও ধনদাতা গ্রহ, কিন্তু ঐশ্বর্যের গ্রহ, সম্পদ এবং সুখের গ্রহ হচ্ছে শুক্র।
তাই এই দুই গ্রহের যখন সংযোগ চলবে আগামী 20 অগস্ট পর্যন্ত, আমাদের জীবনে বিশেষ বিশেষ কিছু রাশি লগ্নের জীবনে কি পরিবর্তন হতে পারে, কোন কোন দিকে সতর্ক থাকতে হবে এবং কোন কোন দিকে প্রচেষ্টা করলে ভালো ফল পাবেন, তাই নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আমি বলেছি সব রাশি নয়, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতকদের জন্য শুক্র একটি খুবই ইম্পর্টেন্ট গ্রহ। আর আগেই বললাম শুক্র ঐশ্বর্য, সুখ এবং সম্পদের গ্রহ। মেষ রাশি এবং লগ্নের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। দ্বিতীয় ভাব অর্থের ভাব এবং সপ্তম ভাব দাম্পত্য সুখের, দাম্পত্য জীবনের ভাব, স্বামী বা স্ত্রীর ভাব। এবং সপ্তম ভাব থেকে বিজনেস, পার্টনারশিপ বিজনেস ইত্যাদি বিচার করা হয়। তো অর্থ ভাবের গ্রহ বর্তমানে তৃতীয় ভাবে মিথুন রাশিতে। তো মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এটা অত্যন্ত একটা শুভ সময়। যাদের যাত্রা করার প্ল্যানিং রয়েছে, ছোটোখাটো যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেহেতু তৃতীয় ভাব পরাক্রমের ভাব, আত্মবলের ভাব, অতএব মেষ রাশি এবং লগ্নের জাতকদের আত্মবল বাড়বে এবং ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে বা ছোট ভাই বোনের সহযোগিতা এই সময় পাবেন। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যেহেতু শুক্র এবং বৃহস্পতির সংযোগ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে যাদের কোনো সমস্যা চলছে এই সময় সেই সমস্যা দূর হবার সম্ভাবনা থাকবে, প্রচেষ্টা করতে হবে। এবং মেষ রাশির নবম ভাবে এই দুই গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের এই দুটি নৈসর্গিক শুভ গ্রহের যে দৃষ্টি থাকবে, ফলে ভাগ্যের সহায়তা পাবেন। এবং যারা বিদেশ যাত্রা করার কথা প্ল্যানিংয়ে রয়েছেন, কোনো সমস্যা চলছে, এই সময় কিন্তু চেষ্টা করতে পারেন এই 20 অগস্টের মধ্যে বিদেশ যাত্রা হওয়া। বিদেশে যাদের কোনো বিজনেস রয়েছে, কাজ রয়েছে, সেটাও কিন্তু এই সময় তার সেই দিক থেকেও শুভ ফল পাবেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা। অতএব এই সময়টা 20 অগস্ট পর্যন্ত সময়টা মেষ রাশি এবং লগ্নের জাতকদের বিশেষ একটা শুভ সময়। এই দিকগুলোতে অর্থের দিকে অবশ্যই চেষ্টা করুন, ভালো আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন, বিজনেসের দিক থেকে ভালো ফল পাবেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক থেকে ভালো ফল পাবেন। বৃষ রাশি এবং বৃষ লগ্ন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দ্বিতীয় ভাবে রয়েছে এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতির সঙ্গে একটা সংযোগ বা জ্যোতি এবং শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃষ রাশির অষ্টম ভাবে। দ্বিতীয় এবং অষ্টম ভাবকে বিশেষভাবে অ্যাক্টিভেট করছে এই সংযোগ এবং শুক্র। তার ফলে কি হবে? প্রথমত আমি বলি, আর্থিক জায়গায় বিশেষভাবে দ্বিতীয় ভাব অর্থের ভাব, পরিবারের ভাব, রিলেশনের জায়গা, এই সব জায়গায় শুভ ফল পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। হয়তো আগে কোনো ইনভেস্টমেন্ট করেছেন, হঠাৎ করে সেই ইনভেস্টমেন্টে একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ার কখনো করেছিলেন, শেয়ার ইনভেস্ট করেছিলেন, এই সময় এই এক মাসের মধ্যে সেই জায়গা থেকে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি অষ্টমভাবে, তো যারা কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। রিসার্চ ওয়ার্ক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা কর্মসূত্রে হোক, কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত এই সময়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ ফল পাওয়ার সময়। এবং কোনো উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি যোগ যাদের রয়েছে, এই সময় হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে হতে পারে এই এক মাসের মধ্যে
সেই জায়গায় কিছু আর্থিক লাভ হতে পারে, সেটা উত্তরাধিকার সূত্রেও হতে পারে, যেটা পাওয়ার আপনার কথা ছিল, কিন্তু হঠাৎ এই সময় সেই প্রাপ্তিযোগটা হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং মিথুন লগ্নের উপর, মিথুন রাশির উপরেই এই ট্রানজিট, অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির এই ট্রানজিট, এবং শুক্র মিথুন রাশির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ রাশির ওপর বর্তমানে ট্রানজিট করছে এবং বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মিথুন রাশির সপ্তম ভাবে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি, মানে সপ্তম ভাবকে এবং রাশিকে অ্যাক্টিভেট করছে এই দুটি গ্রহ, শুক্র এবং বৃহস্পতি। এর ফলে মিথুন রাশি লগ্নের জাতকদের এই এক মাস, মানে আগামী 20 অগস্ট পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। কোন কোন দিক থেকে শুভ ফলপ্রদ হবে বলবো, তার আগে বলি শনি এবং মঙ্গল চতুর্থ ভাবে এবং দশম ভাবে বর্তমানে মিথুন রাশি, শনি মঙ্গলের এই অপোজিশন, আমি এর আগের ভিডিওতেও বলেছি মিথুন রাশির সময়টা একটু সংকটময় কর্মক্ষেত্রে, পারিবারিক দিক থেকে, কিন্তু এই যে এক মাস, এই এক মাস কিন্তু সময়টা কিছু কিছু দিক থেকে ভালো হবে। যেমন আমি বলবো যে যারা বিজনেস করছেন, বিজনেসের দিক থেকে এই সময়টা ভালো, এবং প্রেম প্রণয়ের সম্পর্কে যাদের কোনো প্রবলেম চলছে তাদের জন্য ভালো, সন্তানের দিক থেকে এই সময়টা ভালো, এবং আমি বলবো এই সময় শিক্ষার্থীদের জন্য এই সময়টা শুভ ফলপ্রদ হবে। এবং শিক্ষার্থীদের এই সময়, যারা হায়ার এডুকেশনে রয়েছেন, কলেজ স্তরের শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। এবং নবম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো যারা কলেজ স্তরে রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, হায়ার এডুকেশন, সব দিক থেকে এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং যারা বিজনেস করছেন, সেটা পার্টনারশিপ বিজনেস হলেও এই সময়টা পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু শুভ। পার্টনারের সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে, এই সময় সেই প্রবলেমটা দূর করার সময় দূর হবে এবং বিজনেসের ভালো হবে। হাজব্যান্ড এবং ওয়াইফের দিক থেকেও কিন্তু এই সময়টা শুভ হবে, শুভ ফল পাবেন। পারিবারিক দিক থেকে যদিও শনি মঙ্গলের একটা অপোজিশন হয়ে আছে, কিন্তু এই একটি মাসকে কিন্তু কর্মক্ষেত্রে, পারিবারিক রিলেশন, এই সব দিক থেকে কাজে লাগান, ভালো হবে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন, কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে যদিও এখন দ্বাদশে এই ট্রানজিটটা চলছে এবং দ্বাদশে বৃহস্পতি, আমি আগেই বলেছি কর্কট রাশির জন্য সময়টা খুব একটা শুভ ফলদায়ক নয়, কিন্তু যেহেতু শুক্র কর্কট রাশির চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দ্বাদশে, এবং দ্বাদশে শুক্রকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে অশুভ মনে করা হয় না, ফলে দ্বাদশ এই শুক্র এবং বৃহস্পতির এই যে সংযোগ হয়ে রয়েছে, কনজাংশন হয়ে রয়েছে, তার ফলে কিন্তু যারা কর্কট রাশির জাতক, যারা বিদেশে যেতে চাইছে, এই সময়টা বিদেশ যাত্রার জন্য ভালো হবে। যারা রিয়েল এস্টেটের কোনো কাজ করেন তাদের কিন্তু আমি বলবো এই সময়টাকে কাজে লাগাতে পারেন, এই সময়টা কাজে লাগালে ভালো ফল পাবেন। অর্থাৎ এই যে 20 অগস্ট পর্যন্ত সময়টা কর্কট রাশির এবং লগ্নের জাতকদের এই দিক থেকে ভালো হবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুক্র তৃতীয় এবং দশম ভাবের অধিপতি গ্রহ এবং বর্তমানে শুক্রের ট্রানজিট চলছে একাদশ ভাবে, এবং শুধু শুক্র নয়, শুক্র এবং বৃহস্পতির কনজাংশন বা সংযোগ, এটা অত্যন্ত শুভ হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য। একাদশ ভাব আয়ের ভাব, লাভের ভাব, এবং একাদশ ভাব পরিবারের ভাব, তো সামাজিক প্রতিষ্ঠার ভাব, এই সব দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। এবং
এই শুক্র বৃহস্পতির দৃষ্টি থাকছে সিংহ রাশির পঞ্চম ভাবে। পঞ্চম ভাব শিক্ষার ভাব, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব প্রেম প্রণয়ের সম্পর্কের রিলেশনের জায়গা। খুবই শুভ ফলদায়ক হবে। এই একটি মাস সময়কে অবশ্যই আমি বলবো কাজে লাগাতে। যারা শিক্ষার্থী এই সময় শিক্ষার জন্য মানে শিক্ষার প্রতি যে আগ্রহ উৎসাহ ইত্যাদি বাড়বে। প্রেম প্রণয়ের সম্পর্ক যারা যারা এখন যাদের প্রেম প্রণয়ের সম্পর্ক যারা তৈরি করতে চাইছেন, কারোকে পছন্দ করছেন কিন্তু সম্পর্কটা তৈরি হচ্ছে না, এই সময় চেষ্টা করুন, সফল হতে পারবেন। এবং সন্তানের জন্যও কিন্তু এই সময়টা শুভ ফলপ্রদ, সন্তানের দিক থেকেও ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই সময় ফ্যামিলি প্ল্যানিংও করতে পারেন। অতএব সিংহ রাশি এবং লগ্নের জন্যও কিন্তু এই ট্রানজিট আগামী 20 অগস্ট পর্যন্ত একটা শুভ সময়। তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য আমি কন্যা রাশিকে কিন্তু বলছি না। কন্যা রাশির উপরে কন্যা রাশির জন্য এই সংযোগটা খুব একটা আমি বলবো না যে শুভ ফলপ্রদ হবে। কন্যা রাশির সময়টা এখন একটুখানি ক্রিটিক্যাল, আমি আগেও বলেছি। তুলা রাশির তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির অধিপতি এবং তুলা রাশির অষ্টম ভাবের অধিপতি শুক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং বর্তমানে তুলা রাশির নবম ভাবে ভাগ্যের ভাবে এই শুক্রের বর্তমানে ট্রানজিট চলছে এবং শুক্র বৃহস্পতির এই ট্রানজিট তুলা রাশির নবম ভাবকে অ্যাক্টিভেট করছে, নবম ভাবকে এবং তৃতীয় ভাবকে। অত্যন্ত শুভ সময় তুলা রাশির জন্য। যারা ছোটোখাটো যাত্রা করতে চাইছেন, যারা তীর্থযাত্রা করতে চাইছেন বা যাদের কোনো বিদেশ যাত্রার কোনো প্ল্যানিং রয়েছে, এই সময় সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে শুভ সময় তুলা রাশি এবং লগ্নের জাতকদের। ভাগ্যের সাপোর্ট পাবেন, আধ্যাত্মিকতার প্রতিও অনেকের আকর্ষণ হবে, আধ্যাত্মিকতার প্রতি অনেকের মনোযোগ বাড়বে। তো তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট আগামী 20 অগস্ট পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ। আত্মবলও বাড়বে, তৃতীয় ভাব মানে আত্মবল, পুরুষকারের ভাব, আত্মবল বাড়বে এবং নিজের ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে, ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন। এবার আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির শুক্র সপ্তম এবং দ্বাদশপতি, বর্তমানে অষ্টমী। যদিও অষ্টমী শুক্রকে অশুভ বলা যায় না, বরং আমি বলবো এই যে শুক্র এবং বৃহস্পতির অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাবে বৃশ্চিক রাশির লগ্নের দ্বিতীয় ভাবে যে দৃষ্টি এবং দ্বিতীয় ভাবকে যে শুক্র এবং বৃহস্পতি দুটি ধনদাতা গ্রহ, সম্পদ এবং সুখের গ্রহ, এই দুটি গ্রহই যখন দ্বিতীয় ভাবকে বৃশ্চিক রাশি এবং লগ্নের দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে, আর্থিক দিক থেকে শুভ ফলপ্রদ হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। এবং যারা বিদেশ যাত্রার জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা 20 অগস্ট পর্যন্ত সময়টা বিদেশ যাত্রার জন্য শুভ ফলদায়ক হবে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। এবার আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যেই রাশির জন্য যেই দিক থেকে শুভ, আমি শুধু সেই রাশির কথাই বলবো। এর পরের যে শুভ দিকের রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিন্তু এই ট্রানজিট, শুক্রের এই ট্রানজিট এবং শুক্র বৃহস্পতির এই সংযোগ বিশেষভাবে শুভ ফলপ্রদ। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গ্রহ এবং এখন পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করছে। পঞ্চম ভাবে শুক্র এবং বৃহস্পতির এই ট্রানজিট চলছে। পঞ্চম ভাব শিক্ষার ভাব, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব থেকে
লাভেরও বিচার করা হয়। তো কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো এই সময়টাকে কাজে লাগাতে। এই সময় কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কুম্ভ রাশির এবং লগ্নের জাতকদের সন্তানের জায়গায় বিশেষভাবে কিছু শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকে কিছু শুভ সংবাদ পাওয়া সম্ভাবনা থাকবে এবং কুম্ভ রাশির একাদশভাবে, নবম ভাব থেকে একাদশভাবে, পঞ্চম ভাব থেকে একাদশভাবে শুক্র এবং বৃহস্পতির যে দৃষ্টি, এর ফলে আয়, উন্নতি, সামাজিক প্রতিষ্ঠা, লাভ, কর্মে সফলতা, কোনো স্বপ্ন, কোনো প্ল্যানিং এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রণয়ের জন্য এই সময়টা ভালো হবে। যদিও কুম্ভ রাশির বর্তমানে দ্বিতীয় এবং অষ্টম ভাবে শনি এবং মঙ্গলের যে অপোজিশন চলছে, এর আগের ভিডিওতে আমি বলেছি কুম্ভ রাশির এই সময়টা অত্যন্ত সংকটময়, কিন্তু এই যে এক মাস সময়টাকে আমি বলবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের এই এক মাস কাজে লাগাতে, নিজের রিলেশনের জায়গায়, সন্তানের দিক থেকে, যারা শিক্ষার্থী শিক্ষার জন্য এই সময়টাকে চেষ্টা করতে সফলতা আসবে এবং এই সময় কিছু আয় হবে। কোথাও ইনভেস্ট করেছিলেন বা কোনো শেয়ার মার্কেট বা এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে, এই সময় কিন্তু সেখানে একটা আনএক্সপেক্টেড আয় হওয়ার সম্ভাবনা অনেকের থাকবে। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময় এটা অবশ্যই বিচার্য এবং শুক্রের অবস্থা এটাও বিচার্য। এই যে আমি যে সম্ভাবনাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু সবই সাধারণ বিচার, রাশি এবং লগ্ন সাপেক্ষে। আমরা জানি এক একটি রাশিতে বহু মানুষের লগ্ন রাশি থাকে বা চন্দ্র রাশি থাকে। অতএব পার্সোনাল হরোস্কোপ এই ক্ষেত্রে অবশ্যই বিচার্য, এটা মনে রাখতে হবে। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির উপরেই বর্তমানে শনি ট্রানজিট। মীন রাশি যাদের, অর্থাৎ যাদের জন্মকালীন চন্দ্র যাদের মীন রাশিতে, তাদের বর্তমানে সাড়ে সাথী চলছে এবং শনি মঙ্গলের একটা ট্রানজিট মীন রাশি এবং লগ্নের এবং সপ্তমভাবে, মানে মীন রাশি এবং মীন রাশির সপ্তমভাবে শনি মঙ্গলের একটা ট্রানজিট চলছে, যেটা শুভ নয়। আমি এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু এই যে সময়টা আগামী 20 অগস্ট পর্যন্ত, এই সময়টা কিন্তু মীন রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো কাজে লাগাতে। তার কারণ মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্রহ। আমরা জানি মীন রাশিতেই শুক্র তুঙ্গস্থ হয় এবং মীন রাশির ষষ্ঠ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বর্তমানে মীন রাশির চতুর্থ ভাবেই রয়েছে এবং দশম ভাবকে প্রভাবিত করছে দৃষ্টির দ্বারা। দৃষ্টিগত প্রভাব, শুক্র এবং বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব মীন রাশি এবং লগ্নের দশম ভাবে, কর্মভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাকে আমি বলবো সমস্ত মীন রাশি এবং লগ্নের জাতকদের সকলকে বলবো এই সময়টাকে কাজে লাগাতে। কোথায় কোথায় কাজে লাগাবেন? বিশেষত কর্মস্থলে যারা কোনো শৌখিন, কোনো বিলাসিতার কাজের সঙ্গে যুক্ত, কোনো শৌখিন কাজের সঙ্গে যুক্ত, সেটা বিজনেস হোক, আপনার পেশা হোক বা চাকরি হোক, হোটেল রেস্টুরেন্ট হোক, এই ধরনের কাজ বা বিউটি পার্লার, এই ধরনের শৌখিন কাজের সঙ্গে যারা যুক্ত, যারা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, এই সময়টা আমি বলবো বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, প্রচেষ্টা করতে হবে। চতুর্থ ভাব পরিবারের ভাব, মায়ের ভাব, তো এই সব দিক থেকে ভালো ফল পাবে। মায়ের সঙ্গে রিলেশন বা মায়ের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই সময় সেটা সলভ হতে পারে, চিকিৎসার মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টা ভালো ফল পাবেন। রিলেশনের জায়গাটা এই সময়
পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশানে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই সময় সেটাকে সেই সমস্যার সমাধান করতে পারেন। এবং দশম ভাব কর্মভাবকে প্রভাবিত করছে। যে কোনো পেশায় আপনি যুক্ত থাকুন না কেন, সেটা বিজনেস হোক, কাজ হোক, এবং যেমন আগে বললাম কোনো ক্রিয়েটিভ কাজ হোক, কোনো শিল্পের কাজ হোক, হোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, এই ধরনের যদি কোনো কাজ হয়, এই সব ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটা শুভ ফল পাবেন। প্রচেষ্টা করতে হবে। আজকে এই পর্যন্তই। তার আগে বলবো, শুক্র যদি জন্মছকে নিচস্থ থাকে, সেই ক্ষেত্রে বলবো যে কি করলে ভালো ফল পাবেন। প্রথমত আমি বলবো মা ভুবনেশ্বরীর পুজো করুন, মহালক্ষ্মীর পুজো করুন। শুক্রবার দিনকে মহালক্ষ্মীর পুজো করুন, তাতে ভালো হবে। এবং যখনই কোনো শুভ কাজে যাবেন, সাদা পোশাক, বিশেষ করে উপরের পোশাক যেটা সেটা সবসময় সাদা করার চেষ্টা করুন। যে কোনো সাদা দ্রব্য, চিনি হোক, চাল হোক, দুধ হোক, কোনো গরিব মানুষকে দান করুন বা মন্দিরে পুজো করুন, মন্দিরে দান করুন সাদা কোনো দ্রব্য দিয়ে। এমনকি সাদা বস্ত্র কোনো গরিব মানুষকে দান করতে পারে। এগুলো করলে শুক্রের যে নেগেটিভিটিগুলো সেটা দূর হবে। এবং এই সময় শুক্র যখন একটা অত্যন্ত, যে বললাম যে শুক্র এবং বৃহস্পতির এই সংযোগ, এটা অত্যন্ত শুভ সংযোগ, সেই শুভ সংযোগে কিছুটা হলেও শুভ ফল পাবেন। আমার আলোচনা যদি ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব সকলকে আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাস্য থাকে, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমি অনুরোধ করব কমেন্ট করবেন। সেই সঙ্গে আমি আরেকটা কথাও বলি, আমার একটা অ্যাস্ট্রোলজিক্যাল পেজ রয়েছে জয়শ্রী শ্রীমতী অনুরাধা, আমি সেটারও লিঙ্ক এখানে দিয়ে দেব। আমি মাঝে মাঝে প্রায়শই সেখানে কিন্তু হরোস্কোপ নিয়ে আলোচনা করি। অর্থাৎ আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস ইত্যাদি দিয়ে আমার সঙ্গে আমি যখন লাইভে আসবো, মাঝে মাঝে লাইভে আসি, এবং যে কোনো একটা প্রশ্ন, যে সমস্যাটায় আপনি বর্তমানে রয়েছেন, সবথেকে বেশি চিন্তিত আছেন যে সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আমি তার লিঙ্ক এখানে দিয়ে দেবো। এবং যেই ভিডিওটির কথা আমি বললাম, যে আমি 3-4 দিন আগেই একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে আমি বলেছি যে বন্যা হওয়া, জলোচ্ছ্বাস হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকুন।